নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ পালং শাকের ডাল রান্না করব। এই যে ডাল শাকগুলো ফ্রিজে ছিল, কিন্তু এই ফ্রিজে রাখা শাকগুলো এত সুন্দর করে রান্না করব যেন টাটকা শাকের মতনই স্বাদ হবে। তাহলে দেখুন আমি কিভাবে রান্না করি। প্রথমে শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে বালি টালি না থাকে। আর আগে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে। আর এখানে আমি দেখুন শাক আর মুগ ডাল আর মুসুর ডাল সমপরিমাণ নিয়ে নিয়েছি, হাফ কাপ করে। মুগ ডালটা আমার ভেজে নেওয়া আছে শুকনো খোলাতে। এরপর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ডালে অনেক ওষুধ টষুধ থাকে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ডালটাকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এই প্রেসার কুকারে আমি হাফ গ্লাসের মতন জল দিয়েছি, আর দিয়ে দিলাম নুন। এই পর্যায়ে আমি হলুদ দেব না, হলুদটা আমি পরে দেব। আগে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, আমি ডালটাকে 4টা সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম 3 চামচের মতো, আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালকে ভালো করে রান্না করতে হলে 5 ফোড়ন দিতেই হয়। 5 ফোড়নের স্বাদে ডালের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তেজপাতা দিয়ে দিয়েছি, আর টমেটো দিচ্ছি, আর পেঁয়াজ দিচ্ছি। একটা টমেটো কুচি নিয়েছি, আর 2টো পেঁয়াজকে এভাবে কুচি নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম আমি, দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। এরপর আমি টমেটোটাকে দিয়ে দেব। তারপর টমেটোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে আমি লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো একটু গোটা গোটাই দেব, কারণ শাকের সাথে লঙ্কাগুলো মিশে যেতে পারে। মিশে গেলে হয়তো কেউ ছোট বাচ্চারা খেয়ে নিলে ঝাল লাগতে পারে, তাই গোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে একটা ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে দেবেন। আর এখানে আমি আদা কুড়ে নিয়েছি আর রসুন কুড়ে নিয়েছি। এখানে দুটোই সমপরিমাণ নিয়েছি, 2 চামচ করে নিয়েছি। আদা কোড়া আর রসুন কোড়া মিলে 2 চামচ। এরপর আমি এই কুটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা ডালের সাথে শাকটাকে সেদ্ধ করে নিই, কিন্তু আমরা যদি শাকটাকে তেলে দিয়ে ভেজে তারপর ডালটা দিই, তাহলে কিন্তু এই শাকের স্বাদটা থাকে, গন্ধটাও থাকে, আর খেতেও ভালো হয়। এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি। এই সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা ডালটা যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছি, তাই এখানে নুনটা একটু দেখেই দিতে হবে। এরপর ভর্তি করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এরপর সেই মশলাটা দেব, যেটা দিলে ডালটা স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। এরপর আমি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আর এই যে হিং দিলেই ডালটা খেতে আরও সুন্দর হবে। আর এখানে হিংটা আমি দিয়ে দেব 1 পিঞ্চের মতন। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশানো হয়ে গেছে আমার, এক মিনিটের মতন। আর দেখুন নরম হয়ে গেছে, আর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব, তাহলেই আমার রেডি পালং শাকের ডাল। আর এইভাবে রান্না করলে খেতে খুবই সুন্দর হয়। আর এইভাবে রান্না করে আমরা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে পারি। আর এই যে দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন, আর কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে নেব। আবারও দুবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও খুব লাগে, আর এটা খুব উপকারীও। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আপনারা জানাবেন।